কোনোভাবেই একটি কামিজ কাটিং করতে পারতেছেন না, তাহলে অবশ্যই ফ্রেন্ড এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ফ্রেন্ড, আপনাদের মাঝে অনেকেই কিন্তু টেইলার্স কাজের কিন্তু কাটিং সেলাই কিছুই একেবারে বোঝে না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো সম্মানিত ভিউয়ার্স ভাই বন্ধুগণ, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনারা অংশগ্রহণ করেছেন, তার জন্য আপনাদের অসংখ্যভাবে থ্যাঙ্কস জানিয়ে শুরু করব আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন একটি কামিজ কিভাবে আপনারা কাটিং করবেন, এই বিষয়ে পুরো ভিডিওটি শেয়ার করতে বন্ধুরা আমি স্বপন। ফ্রেন্ড, আবারও চলে এলাম আপনাদের মাঝে আরো একটি সম্পূর্ণ নতুন একটি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে আমি স্বপন এবং আমার ইউটিউব চ্যানেল AG স্বপন SK। বন্ধুরা ফ্রেন্ড, আপনারা কি একটি কামিজ কাটিং করতে পারছেন না, তাহলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই A to Z নিয়মে কিন্তু একটি কামিজ কাটিং করতে পারবেন। বন্ধুরা, আপনাদের মাঝে অনেকেই জীবনে যদি একবারের জন্য কামিজ কাটিং করে না থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি একবার দেখলে কিন্তু আপনারা পুরো একটি কামিজ কাটিং করতে পারবেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এই ভিডিওটি দেখে সম্পূর্ণভাবে একটি কামিজ কাটিং করার আসল ফর্মুলা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। ফ্রেন্ড বন্ধুরা, একটি কামিজ দেখার মতো ভালো লাগার মতো যদি আকর্ষণীয় না হয়, তাহলে সেই কামিজটি সেলাই করে লাভ কি? তার জন্য বন্ধুরা আমি আপনাদের আগে কামিজের কাটিংটি দেখাবো। আশা করি ভিউয়ার্স ভাই বন্ধুগণ, আমি কামিজের বডির উপরে যে মার্কগুলো বসাবো, সেই মার্কগুলো অনুযায়ী আপনারা যদি একটি কামিজের ক্ষেত্রে এরকম মাপসূত্রগুলো বসাতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের একটি কামিজ কিন্তু অনেক সিম্পল ভাবে, মানে অনেক সহজ ভাবে আপনারা কিন্তু কাটিংটি কমপ্লিট করতে পারবেন। ফ্রেন্ড বন্ধুরা, কামিজের বডিটির আমি গলার মার্ক এবং ফুটের মার্ক বসাই নিয়েছি। এবার কামিজের মোহরের জন্য আমি 6.5 ইঞ্চিতে একটি মার্ক বসাবো। তারপর কামিজের ফারাটির মার্ক একটি বসাই নিয়ে তারপরে বডির মার্ক এবং ফারাটির মার্ক দুই মার্কের মাঝামাঝি সমান্তরালে একটি মার্ক বসাই নিব। মাঝখানের যে মার্কটি করেছি এটি হচ্ছে ফ্রেন্ড কোমর, কোমরের উপরে বডি, তো বডির মার্কটি একটি বসাই দিব। তারপর ফ্রেন্ড আবারও একটি কোমরের জন্য একটি মার্ক লাগাবো। তারপরে কামিজের হিপের জন্য একটি মার্ক বসিয়ে নিয়ে বন্ধুরা, তারপরে কামিজের মার্কের যে বডির মার্কগুলো দেখতে পাচ্ছেন, এই মার্কগুলোর উপরে এখন লম্বা করে দাগগুলো টেনে দিলেই বডির কাজটি শেষ। আরো আছে, সেগুলো আমি আপনাদের দেখাবো, বোঝাবো। অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। ফ্রেন্ড, আমি জানি আপনারা অনেক ভালোই বোঝেন, তারপরেও ফ্রেন্ড আমি আপনাদের এই ভিডিওটি বানিয়ে যখন আমি আপলোড করার চিন্তা করেছি, তখনই ফ্রেন্ড আমি আপনাদের মাঝে অনেক যত্ন সহকারে কিন্তু আপলোড করে দিয়েছি, যাতে আপনারা খুব সহজভাবে এরকম টেইলার্স বিষয়ের কাজগুলো আপনারা খুব সহজভাবে আপনারা শিখতে পারেন। তার জন্য ভিডিওতে আমি কিন্তু অনেক পরিশ্রম করে যত্ন সহকারে কিন্তু ভিডিওটি আপলোড করে দিয়েছি। ফ্রেন্ড, সব রকম ভাবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করে যাচ্ছি এবং করব। যদিও কোথাও এই ভিডিওটির মাধ্যমে আমার ভুল কোথাও হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমায় ছোট ভাই ব্রাদার মনে করে আপনারা আমায় ক্ষমার দৃষ্টি দিয়ে অবশ্যই দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, এই কামিজের বডি অনুযায়ী হাতা কিন্তু কোনোভাবেই কিন্তু হবে না, তার জন্যই আমি কিন্তু হাতার কাপড়টি এবং বডিটির কাপড় হিসাব করে আমি কিন্তু 3.5 গজ কাপড় কিনেছি বন্ধুরা। কারণ এই কামিজের ডিজাইনটি অনেক সুন্দর হবে, তার জন্য বন্ধুরা কাপড় একটু বেশি করে নিতে হবে। অবশ্যই আপনাদের কাপড়ের চিন্তা করলে বন্ধুরা আপনারা ডিজাইন করতে পারবেন না। তো একটি কামিজের জন্য যদি আপনারা ডিজাইন করে সেলাই করতে চান, তাহলে 3.5 গজ কাপড়ই কিনবেন আপনারা, তাহলে আপনাদের 3/4 হাতাও করতে কোনো অসুবিধা হবে না এবং হাতায় কোনো জড়াও পড়বে না এবং ডিজাইন করে সেলাই তো অবশ্যই করতেই পারবেন। 3/4 হাতা, তার জন্য আমি কিন্তু 3.5 গজ কাপড় কিনেছি বন্ধুরা। এবং আপনারা চাইলে কিন্তু 2.5 গজ কাপড়েও কিন্তু শর্ট স্লিভ করতে পারেন, বাট এই কাপড়টি দিয়ে বন্ধুরা আমি একটি ডিজাইন হাতা তৈরি করব, তার জন্য কিন্তু এই কাপড়টি বন্ধুরা আমি 3.5 গজ কাপড় কিনেছি এবং 3.5 গজ কাপড় দিয়ে আপনারা ডিজাইন করে কামিজ সেলাই করতে পারবেন। বন্ধুরা, একটি কামিজের হাতের জন্য আপনাদের 4টি ভাঁজ দিয়ে নিতে হবে, তারপরে মার্ক করতে হবে একটি হাতার, তাহলে একটি কামিজের জন্য আপনারা 2টো হাত পেয়ে যাবেন। বন্ধুরা, এই কামিজের স্লিপটি অনেক আকর্ষণীয় এবং ডিজাইন হবে, তার জন্য আপনাদের আমি বলতে চাই অবশ্যই বন্ধুরা এই কামিজের ডিজাইনটি অনেক আকর্ষণীয় এবং বিউটিফুল, তার জন্য আমি আপনাদের ধাপে ধাপে দেখাতে চাই। আগে বন্ধুরা আপনারা একটি কামিজ কিভাবে কাটিং করতে হয় সেটা আগে শিখে রাখুন, তাহলে অবশ্যই আপনারা আরো ডিজাইনগুলো ভালোভাবে শিখতে পারবেন। এন্ড আপনারা যে কাজই করেন না কেন, যে কাজই শিখেন
শিখেন না কেন সেই কাজের সম্পর্কে আগে ভালোভাবে বুঝুন, শিখুন, তাহলে অবশ্যই আপনাদের লাভ হবে। বন্ধুরা, এই ভিডিওটি একটি কামিজ কাটিং এর ভিডিও। তো এই ভিডিওটি যদি আমি আরো বড় করি, মানে আরো ডিজাইনের কাজগুলো যদি আমি আপনাদের দেখাতে চাই, তাহলে অবশ্যই আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। তার জন্য আমি কিন্তু আপনাদের নেক্সট ভিডিওতে আবারও এই কামিজটির ফ্রেন্ড আমি আপনাদের নেক ডিজাইন এবং স্লিপ ডিজাইন অবশ্যই আমি আপনাদের দেখাবো ধাপে ধাপে। আপনারা যদি জীবনে একটি কামিজও কাটিং করে না থাকেন, তাহলেও কিন্তু এই ভিডিওটি দেখে আপনারা খুব সিম্পল ভাবে একটি কামিজ কাটিং কমপ্লিট করতে পারবেন। আশা করা যায় এই ভিডিওটি দেখে ফ্রেন্ড একটি কামিজ কাটিং করার ভালো আইডিয়া কিন্তু আপনারা পেয়ে গেছেন। তো ভিউয়ার্স ভাই বন্ধুগণ, এই যে কামিজের হাতাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই হাতাটি আমি 4 ভাগে ভাগ করে কিন্তু কাটিং করে নেব, কারণ এই কামিজের হাতাটি বন্ধুরা অনেক ডিজাইন হবে। তার জন্য আমি আপনাদের এই ভিডিওতে অবশ্যই দেখাবো না, নেক্সট ভিডিওতে আমি আপনাদের অবশ্যই দেখাবো। বন্ধুরা, একটি কামিজের বডি কাটিং এবং স্লিপ কাটিং আপনারা অবশ্যই দেখতে পেলেন কিভাবে একটি স্লিপ কাটিং করবেন এবং কিভাবে স্লিপ ডিজাইন করার জন্য 4 ভাগে ভাগ করে কাটিং করতে হয়, সেটাও তো অবশ্যই জানতেই পারলেন, দেখতেই পারলেন। এবারে বন্ধুরা আমি আপনাদের বলে রাখি, অবশ্যই যদি স্লিপ ডিজাইন করে সেলাই শিখতে চান, তাহলে বন্ধুরা ভিডিওটির শুরুর দিকে আপনারা কামিজের গলার ডিজাইনটি দেখতে পেয়েছেন। সেই কামিজের আকর্ষণীয় গলার ডিজাইনটি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে আপনারা কামিজের কাটিংটি তো আগে ভালোভাবে শিখে রাখুন। আপনারা 4 স্লিপ দিয়ে কিভাবে 2 স্লিপ বানাবেন সেটাও আপনারা কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই ডিজাইনটি 2টি হাতা দিয়ে কিভাবে একটি হাতায় আপনারা কমপ্লিট করবেন এটা কিন্তু অবশ্যই আপনারা জানতেই পারবেন। হয়তো বন্ধুরা আপনাদের এই কামিজের হাতার ডিজাইনটি আপনাদের ভীষণ রকম ভাবে দেখতে ইচ্ছে করতেছে, বাট আমি আপনাদের বলি এই ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখে শেষ করুন, তাহলে অবশ্যই আপনারা নেক্সট ভিডিওটিও দেখতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি কামিজ কাটিং করে দেখাবো A to Z নিয়মে। এটাই ছিল আজকের ভিডিওর কিন্তু মূল টপিক ভিডিও ফ্রেন্ড। তো ভিউয়ার্স ভাই বন্ধুগণ, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বা SMS এর মাধ্যমে জানাবেন, কারণ আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত এবং ভালো লাগা না লাগার ব্যাপারটা যদি আপনারা আমায় কমেন্ট করে জানিয়ে দেন, তাহলে অবশ্যই সেটা আমার জন্য অনেক ভালো হয়। এবং সকল ভিউয়ার্স ভাই বন্ধুদের কাছ থেকে আমি আশা করব আমার এই ভিডিওটি যদি আপনাদের মাঝে এতটুকু ভালো হয়ে থাকে ফ্রেন্ড, তাহলে অবশ্যই আমার ভিডিওটির নিচে আপনারা দেখতে পারবেন একটি লাইক, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব লেখা, তার পাশে ছোট্ট একটি ঘন্টার মতো বেল আইকন দেওয়া আছে বন্ধুরা, সেটাকে একটু বাজিয়ে রাখুন আপনারা, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তাই এই কাজগুলো করতে অবশ্যই ভুলবেন না আপনারা, এবং নেক্সট ভিডিওটি আপনারা দেখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুরা বিদায় নিচ্ছি আমি স্বপন এবং আমার ইউটিউব চ্যানেল AG স্বপন SK। নমস্কার এন্ড বাই বন্ধুরা।